পিঠা রেসিপি খুব সহজেই ঘরেই তৈরি করে ফেলতে পারবেন মাত্র 3টি উপকরণ দিয়ে। ট্রেডিশনাল দই পিঠা রেসিপি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন প্লিজ। সো এই তো এইখানে আমি বেশ কিছুটা দুধ ঢেলে নিলাম। এখন দুধটাকে আমি ঘন করে জাল করে নিচ্ছি। সত্যি প্রিয় বন্ধুরা, এই পিঠাটা যদি আপনারা একবার ঘরে তৈরি করে খান, তাহলে এটা আবারও আপনাদের খেতে ইচ্ছে করবে। এটা এতটাই সুস্বাদু আর এতটাই মজাদার একটি পিঠা। এই পিঠার নাম আমি দিয়েছি রসমালাই পিঠা। একবার হলেও আপনারা এই ইউনিক পিঠার রেসিপিটা ঘরে ট্রাই করবেন প্লিজ। আমি এই পিঠাগুলো তৈরি করেছি চালের গুঁড়ি দিয়ে। আমি চালের গুঁড়িগুলোকে ড্রো তৈরি করে নিয়েছিলাম, তারপরে ভালো মতো হাতের সাহায্যে মথে নিয়েছি। তারপরে এগুলোকে সুন্দর মতো রসমালাইয়ের মতো শেপ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম ডিপ ফ্রিজে। এখন আমি এই পিঠাগুলো রান্না করে নিব চিনি আর দুধ দিয়ে। হ্যাঁ, অবশ্যই দুধটাকে ঘন করে জাল দিতে হবে, নয়তো কিন্তু পিঠার স্বাদ ভালো আসবে না। যেহেতু এই পিঠার নাম আমি দিয়েছি রসমালাই পিঠা, এটাকে ঘন করে জাল দিয়ে মালাইয়ের মতো দুধটাকে ঘন করতে হবে। ভেরি ভেরি সিম্পল রেসিপি। আমার মনে হয় এর চেয়ে সহজ আর কোনো রেসিপি হতেই পারে না প্রিয় দর্শক। এই পিঠাটা দেখতে যেমনটা সুন্দর, খেতেও অনেকটাই সুস্বাদু আর ইয়াম্মি। আমরা তো অনেকভাবেই পিঠা তৈরি করে খাই, সো এরকম করে একবার হলেও ট্রাই করবেন আপনারা। এখন আমি এটাকে আলতো করে নাড়তে থাকবো, আর দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এই পিঠাগুলোকে আমি নামিয়ে ফেলবো। এরপরে আমি আপনাদের সাথে একটি দইয়ের রেসিপি শেয়ার করব। আর এই তো এখন আমি এখানে 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিব। এখানে কিছুটা দুধ আমি নামায় রাখছি বাটিতে, কারণ গরম দুধে যদি আমি গুঁড়ো দুধগুলো দেই তাহলে দলা পাকায় যায়। তাই আমি কুসুম গরম দুধের মধ্যে এই গুঁড়ো দুধটাকে দিয়ে ভালো মতো মিক্স করে দুধটাকে পিঠাগুলোর মধ্যে ঢেলে দিব। তাহলে দুধটা অনেক ঘন হয়ে আসবে আর খেতেও অনেকটাই মজা লাগবে। তো দই জমাট বাঁধতে কয় ঘন্টা সময় লাগে সেটা আপনাদেরকে আমি এখনই বলে দিচ্ছি। দইটা জমাট বাঁধতে আমার সময় নিয়েছিল 9 ঘন্টা। 9 ঘন্টা পরে আমি দইটাকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে আমি এটাকে পরিবেশন করেছি। মূলত আজকের দই আমি সেট করব একটি মাটির হাঁড়িতে। মাটির হাঁড়িতে দুধটাকে দিয়ে তারপরে তয়লে দিয়ে আমি ভালো মতো ঢেকে রাখবো। পিঠা বানানোর রেসিপি তো আমরা সবাই দেখলাম, চলুন এবার দেখি আমার দই বানানোর রেসিপি। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দই খেতে কার না ভালো লাগে বলেন তো? এই গরমের সিজনে যে কোনো ঠান্ডা খাবারই আমরা অনেক অনেক বেশি পছন্দ করে থাকি। যদিও ডক্টর আমাকে ঠান্ডা জাতীয় খাবার খেতে একদমই বারণ করে দিয়েছে, সো কি আর করার, গরমের মধ্যে একটু তো ঠান্ডা খাবার খেতে ইচ্ছে করেই। যেমন ধরেন তরমুজ, এগুলো তো ঠান্ডা না করে খেলে ভালোই লাগে না আমার। তারপরেও আমি আগের চেয়ে অনেকটাই ঠান্ডা খাওয়া কমাই দিছি।
সো এই তো এখন হচ্ছে আমি এখানে দুধ ঢেলে দিলাম। আর আজকে আমি 1.5 লিটার দুধ দিয়ে হচ্ছে 1 কেজি পরিমাণের দই তৈরি করব। সো এই তো দুধটা কিন্তু আমার বেশ ঘন হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নেব। মূলত আজকে আমি মিষ্টি দই তৈরি করব, তাই অবশ্যই চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এই তো আমার চিনি দেওয়া শেষ। এখন হচ্ছে আমি দুধটাকে আরও একটু ঘন করে জাল দিয়ে নিচ্ছি। আর দইয়ের কালারটা আমি দোকানের দইয়ের কালার রাখতে চাচ্ছি, তাই হচ্ছে এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি যেন দইয়ের কালারটা একেবারে পারফেক্ট হয় আর আমরা বাজার থেকে যে দই কিনে আনি সেই দইয়ের কালারই হয়। সো এই তো ক্যারামেল কিন্তু হয়ে গিয়েছে। এখন হচ্ছে গরম দুধ ওই ক্যারামেলটার মধ্যে আমি ঢেলে দিব, কারণ হচ্ছে ক্যারামেলটা করার পরে না সাথে সাথে দলা পাকায় যায়। এই তো গরম দুধ ঢেলে দেওয়ার কারণে দেখছেন ক্যারামেলটা কিন্তু সুন্দর মতো মিক্স হয়ে যাচ্ছে গরম দুধের সাথে। এখন হচ্ছে আমি ভালো মতো নেড়েচেড়ে ক্যারামেলটাকে দুধের সাথে মিক্স করে নিব। এরপরে হচ্ছে দুধের মধ্যে ঢেলে দিব, তাহলে দেখতেই পাবেন আপনারা কালারটা কত সুন্দর হয়ে যায় দুধের। এই তো আমি হচ্ছে ঢেলে দিচ্ছি। প্রিয় আপুরা, আমার আজকের এই দইটা যে খেতে কতটা ভালো হয়েছে সেটা আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। একবার হলেও অবশ্যই ট্রাই করবেন এভাবে। আজকের দই তৈরিতে আমি হচ্ছে গুঁড়ো দুধ ইউজ করব। এটা অপশনাল, আপনাদের ইচ্ছে মতো আপনারা ইউজ করতে পারেন, না চাইলে নাও ইউজ করতে পারেন। সো আমার ইচ্ছে হলো তাই হচ্ছে আমি গুঁড়ো দুধ এখানে অ্যাড করলাম আবার। সো এই তো ভালো মতো মিক্স করে নিচ্ছি। এরপরে হচ্ছে দুধে ঢেলে দিব, দিয়ে হচ্ছে দেন আমি হচ্ছে দুধটাকে আরও ভালো মতো ঘন করে জাল দিয়ে নিব। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা এন্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।